আইছি এই চল এই সারা আরো দিন ধরে তো আমিও খুঁজি। কি লাগা তুই খোঁজে? আর মিয়া খোরাকি মুরাকি কিছুই দিতেছে না, কয়দিন ধরে খোরাকি আমরা আশা দিয়ে বয়ে আছি। দূর ভাই আমি কাম করি হ্যাঁ 2 বছর ধরে, কালকে বাদে পরশু দিনই বউ বেডির লেগে মার্কেট করমু, এখন নিজের মার্কেটটা করমু, নিজের বাদ খামু, হেইটেরা তো মাইত না, হেইটের আমি খুঁজা পাইতাছি না, হেইতে ফোনও ধরতে আমার মতন তো আমারই একই অবস্থা, আমিও তো আরে খুঁজি ভাই, নাম্বারে ফোন দে নাম্বারই ধরে না। একটু আগে ফোন দিয়েছি আরেকজনে, আর বাইরে জিজ্ঞেস আর ভাই কই আমি আর কইতারি না। হেইতের বাসা চিনেন আপনি? এর বাসায় ছিল তো আর কথাই ছিল না। ধরো ভাই ঢাকা শহর আইছেন মিয়া, বাসার খোঁজ খবর রাখবেন না, এমন কন্ট্রাক্টরের মধ্যে ঢুকছি মিয়া, পেঁয়াজ ছাড়া কোনো বালার কোনো প্রোটেকশনই নেই। কেমন হবে ভাই, কার কি বাসায় কি আঙ্গুর চিনাইছে, খালি কামই করছি আর খাইছি। না না ভাই বিষয়টা তো গুরুত্বপূর্ণ হইতে হবে। আচ্ছা আপনি আমার নাম্বারটা নেন, আপনি আমার নাম্বারটা নেন, আপনি আমার একটা ফোন দিবেন, হেয়ার ভালো লাগে, হেয়ার আজকে শেষ, হেয়ার খবর আছে কি, হেয়ার একদিন বা আমার 2 মাস যে কদিন লাগে বুঝলেন নি। ঠিক আছে ভাই। হেইতে হেইতে মানুষ ঠিকরকম হিসাবটাই দিতে পারে না, হেইতে বাড়তি একটা টিয়া খুঁজবে কয় নাই, হেইতে হের পরে ঈদের সন্ধ্যের দিন মাইসের হিসাব কিতাব দিব, কি আশায় বিষয় কিছু ভালো মন্দ কইব না, হেইতে যা লুকিয়ে রয়েছে। রুকে লিছে তো আমাকে তোগান দরকার থাকে, তার তো ফোন দিয়ে ফোনই দরকার, তার বাসা চিনলে তো আরো ভালোই হইতো। আর কেমনি কি কোন কেমনি কি তাহলে এর বাইদারে আবার ফোন দিতে হবে। এত হেইতে বাইথাই করি এর ভাই এর ভাইটাকে এতে ঢাকা উদ্যান ঢাকাও তো না বরং বারাকটি আসামনেতে আমার তো ভারতে আমি বললাম একটা 20 টাকা নেই আমার তো। কি করে আসলাম দুজনে গাড়ি 5 লাখ দিতে দিই চলুন। আচ্ছা চলো। এই ভাই কোন তোর আসে বসে কি টাকা পয়সা দেনা, বাড়িতে যাবো ঈদের সময় কোনো খবর নাই রে, পাইতেছি না বিষয়া। আমারও মিয়া একই অবস্থা, কন্ট্রাক্টরে ফোন দিই, ফোন ধরে না, ফোন বন্ধ করে দেয়, এখন তুই টাকা পয়সা নাই, ঘরে যাবো ঘরে যাইতে দেয় না। ভাই বাড়িতে যাবো টাকা পয়সা নাই, লজ ভাড়া দিয়ে পাইতে তাই যাইতাম গিয়া, যখন টাকা পয়সা নাই পাইতেছি না বিষয়া। এখন কি টাকা পয়সা দিব না? এই তো কল ধরতে আছে না ভাই, কি করা যায় ব্যবস্থা করেন তুই। আমিও ফোন দিই, ফোন ধরে না, কি করবো? চলেন বিষয়া নিয়ে কে কোন জায়গাতে বেশি আনো? কই আছে না? নাই আছে? হেমাদপুর যাই, হেমাদপুর মনে আছে না, এই জায়গায় নাই, খুঁজলে দেখছি। ঠিক আছে ভাই, তো চলেন ঘুরে আসি একসঙ্গে। বিষয়া নি কোন আছে দেখি অন্য জায়গায় মনে হয় এতে গেছে নি, চলেন আবার ঘুরতে গেছে নি, হ্যাঁ তো আবার ঘুরতে যাওয়ার কথা আছে আজকে। চলেন আমরা এখানে বিষয়া নি দেখি কোন আছে। ভাই কন্ট্রাক্টর তোকে টাকা পয়সা দিছে? না ভাই, আমি কোনো টাকা পয়সা দেন বিসিতে পাইতেছি না আমরা। যাইতে পারে কইতে পারো? যাই না ভাই, গই হুঁচি ঘুরতে যাবে। বাসা ছিল তুমি? না বাসা চিনি না ভাই এতে। কি বলতেছো শালা, তো যাইতে পারে কই? এই তো ভাই আমরা তো বিসিতে যাইতে পারি, তো জানি না তো কোরকানে আর আমি কালকে তো বিছাইতে আছি। এটা কোন আমরা তো দুইজন কালকে বাড়িতে কালকে তো বিছাইতে পাই না। কি করা যায় ব্যবস্থা করেন সবাই মিলিয়া। এরকম চেষ্টা কন্ট্রাক্টর কামই করতে হয় না। আচ্ছা আমাদের আইডি পিটে ধরিয়া হ্যাঁ তাহলে হেড আছে কুইজলে। আচ্ছা সবাই একসাথে সব লোন ভাই আইছে না একদিন পরে, ঠান্ডা মান্ডা খাওয়াই অনেকদিন পরে দেওয়া হয়েছে। এই ছোট ভাই দাঁড়াও, কন্ট্রাক্টর আনদিন ফেভার দেখছো? জি দেখছি, তুই রাস্তার মাথায় নতুন পেয়ার শার্ট খুলে বয়ে রয়েছে। শালার এত জায়গায় খুঁজলাম পাইলাম না, শালা বলে ফ্যান শার্ট মেরে রাস্তার মাথায় দাঁড়িয়ে রয়েছে। হুনজুনি কথা আজকাল ওরে সার্ফ এক্সেল দিয়ে তাহলে চল আজকাল বানাম আর ধুমু দোকানে নতুন জামা কাপড় নতুন জামা কাপড় পরে আছে। হ্যাঁ কই আজকে ওরে বানাম হইতো টাকা দিব না, আজকে ওরে শেষ না ভাই যাই না, একটু কাজ ছিল ধীরে যাইতেছিলাম। আমি সকাল থেকে বিছাতে মেয়া আমাকে অবস্থায় খাইলি মিয়া, বিচারে খবর নাই ভাই খুঁজতে আছেন কি লেগে আপনাকে তো বুঝতে পারছি ভাই, আর কিছু তো কি কম, আমি নিজের থেকে খারাপ লাগছে। আমি কাম করে কি আমাকে ভুলইছে? না ভাই ভুল কেন হবে ভাই, আপনি কাজ করছেন, আমার উপকার হয়েছে। উপকার হইলে ভাই আমাকে উপকারটা চাইবেন না, আমি কয়টা ফোন দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি উপকার আপনার করতে চাই না ভাই, বাড়িওয়ালা তো পেঁয়াজ যাচ্ছে না, কিন্তু কি কম ভাই, আমার বুঝতে হবে ভাই। বাড়িওয়ালা
ভাই ভাই কিছু মনে করেন না ভাই, আমি দিয়ে না ভাই, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আপনার ফোনটা অন্তত ধরবেন। মানুষের বিপদ থাকতেই পারে, স্বাভাবিক। আমরা কি মানুষ না ভাই? আমাদের তো চাইতো, আমার তো ফ্যাক্টরি আছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি আপনার কথাটা, বুঝতে পারছি। আমি ভাই কি আর ভাই আমার মারতে পারবেন এছাড়া কিছু আমরা মায়েরা কাইটা আমাকে লাভ হবে না, কিন্তু মালিককে আমরা তো টাকা নেওয়াই লাগবে। মালিকে ভাই এত টিয়া চাইছি একটা ভাই, আমাদের টিয়া পয়সা নাই, আমি ঈদের পরে দেব। লাগলে ঈদ করলাম না এই সোহেল ভাই, আজকে আমি টাকা এই সোহেল ভাই, আপনি আমার লগে না আজকে ওই তাহলে মালিকের খিসামু নালে বিল্ডিং বানবো। মালিক মালিক না না কন্ট্রাক্টর যত মালিকের দোষ তবে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের কোন আইন না দেয় আলা নাই না দেয় কন্ট্রাক্টরের বিষয় বাড়িওয়ালারে আমরা চিনি। কন্ট্রাক্টর লাগলে ঘর বেচে লাইবো। ভাই আমরা বিষয়টা অল্প কিছু ছিল আমাকে দেন ভাই। আমি কি ভাই, করব আমার ভাই, মনে করেন যে মার্কেট মুড়ে করতে বাড়ি যাইতে হবে, কিন্তু পরে লোক ভাই দেন ভাই, একটা ব্যবস্থা করে দেন ভাই। আমি কি করব ভাই, আমি তো চেষ্টা তো করছি ভাই, এইজন্য দেন আমরা সকাল থেকে ওই যে ভাই দেখেন অনেক কতগুলো ফোন দিয়েছেন, আমি বুঝতে পারছি ভাই আপনি কি লিয়ে ফোন দিয়েছেন, কিন্তু আমি এর লিগে শর্মের লিগে আপনাকে ফোনটি ধরে নি, কিন্তু ফোনটা ধরে কি কম ভাই। ফোরকান ভাই, আপনি কিছু করেন না, আপনি তো টাকা টুকা পাইবেন। আমি বলতেছি না, তাই বলতেছি না, এটা বলে না। এই ওর কোনো কথাই কি বলছে ভাই? রসিলে যা তোর কোনো কথা কাজ হবে না, আর বান আগামী রসিলে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আছো ভালো কন্ট্রাক্টর সাহেব? জি স্যার, ভালো নাই। আপনি যে ঈদকান চলে আসছে, আপনি টাকা দেন না। ওদিন কেন তোমার 7 লাখ টাকা দিলাম মিয়া। 7 লাখ টাকা তো দিয়েছেন, আমি অনেক বিভিন্ন কাজে ঘাড়ে লাইছি, এখন পোলাপনের টাকা দিব, আমার অনেক বাড়ি যাবে। আমার কাছেও তো মেয়ে টাকা ঢুকো হন নাই, কিভাবে দিব মিয়া তোমারে? টাকা পয়সা তো দেওয়া লাগবে স্যার, আপনি টাকা পয়সা না দিলে আমি পোলাপানে বিদায় করবো কিভাবে? আরে মিয়া আমার কাছে তো কোনো টাকা নাই, টাকা থাকলে তো তোমার মেয়ে ধরে দিয়ে দিতাম কিছু, তুমি পোলাপান চালাইতা। বুঝতে পারছি আর্থিক অবস্থা সবাই একটু ডাউন আছে, কিন্তু যদি আপনি টাকা পয়সা তো দেওয়া লাগবে স্যার। আমি তো হিসাব করি তোমার 7 লাখ টাকা দিয়ে দিলাম যে তুমি আমার কাছে ঈদের সন্ধ্যে না চাওয়ার। 7 লাখ টাকা দিয়েছেন ঠিক আছে, আমি মানি, কিন্তু সাথে সাথে আমি অন্য কাজে ঘাড়ে লাইছি, টাকা পয়সা তো দেওয়া লাগবে স্যার, আপনি যেমনি একটু মাইনাস করে দিতে হবে, কারণ পোলাপানে আমার কাছে তো টাকা ঢুকা নাই মিয়া, ব্যাংকেও তো ব্যাংক বন্ধ হয়ে গেছে, কারণ আমি কোথা দিব তোমার টাকা ঢুকা মিয়া? স্যার আপনি পারলে চাইলে আপনি চাইলে কিন্তু দিতে পারেন। না আমার কাছে টাকা ঢুকা নাই স্যার, যা পারেন দেন, আমি আপনি কিছু দেন, আমি মিলে কিছু দিই, কারণ পোলাপানে বিদায় করতে হবে আমার স্যার। না আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে দিব তোমারে কম মিয়া? স্যার আপনি কিছু মনে করে। আচ্ছা দেখি পকেটে টাকা ঢুকা আছে নাকি কিছু মিয়া? এ লো, 2 লাখ টাকা আছে মিয়া, লও এই 2 লাখ টাকা নিয়ে পোলাপানের দিয়ে দিও মিয়া, পার বিদা করে দিও। এই লো 2 লাখ টাকা আছে মিয়া, এই লো লো। ধন্যবাদ স্যার, যাও পোলাপান বিদা করে দিও। উপকার হয়েছে স্যার। ওকে স্যার, আমার কাছে তো এক্সট্রা টাকা ঢুকা আছে না মিয়া, এই হিসাবে দিতে পারি নাই, এটা তোমার যাও বকশিস হিসাবে দিয়ে দিলাম, পোলাপান নিয়ে বিদায় করো। ওকে স্যার, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ।